আর গভীরে যান না মামু। না তুমি ভয় লাগে আমার ধরেন মামু হাঁটতে আও বাইক কিচ্ছু হবে না আও 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 কিচ্ছু হবে না আর মামু আও আও বাইক না আর আও আও মামু আমার সাইডে ওদা তোমার বলান হ্যাঁ বলা এই যে কুরলটা কই ওদা কুড়াল তো ওই জায়গায় তুললাম কোনে ওই সামনের ঘরে আমরা কুরল লাইনে দে এই গাছ কাটা কাটছেন আচ্ছা দাদা আর মাইজে মেয়ে গেছে কই দাদা মাইজিনার তো মুই দেখি নাই সকালবেলা নামছি ও আচ্ছা দে তাই এই কোন দাদা থাক মাইজে মেয়ে কই আমি কামে গেছি হ্যাঁ আচ্ছা দাদা গাছ কাটা কাটতে লই আচ্ছা মাইজে মেয়ে গেছ কই না দিলে শেষ হয়ে যাইব এ ছোট ছোট কই গেলে মাঠে যাওয়া লাগবে এ ছোট খোঁজ ওই গাছ কাটতে যাইবে আন হেকি আল্লাহ পারে হেলি আমনের তো খোঁজ দিলে তুই তো লগে যাইতে পারতি মোর তো কয় নাই আমনের খোঁজ দিলে তা বর্মে কি এখন কি কামে গেছে হয় বর্মে আল্লাহ কুড়াল লই গেছ তা হে যাক মুইয়া যাইতেছি আচ্ছা দাদা আমি একটু যাই আচ্ছা দুইটা ভাই একটা বাইরেও কামের সময় পাই না এই কামগুলো সব আল্লাহর কষ্ট করে করা লাগে এ মামু মামু দাঁড়ান দাঁড়ান আরে বাইক না আমার তুই ভালো আছো হ্যাঁ মামু এই রোদের মধ্যে আইসো অনেক কষ্ট আরে বাইক না আচ্ছা মামা আমার মেজো মামা আর ছোট মামাই কই আছে আছে রুমের মধ্যেই আছে তা তুই যা আমি করুল লাইন থুয়েই যা আচ্ছা যাই দি বাগনেরা আইছে অনেকদিন পরে বাগনেরা একটু ভালো মন্দ খাওয়ান লাগবো মামা দাঁড়ান কই যান যাই ঘরেই তো যাবো এই মেজো মামারে আর ছোট মামারে ডাক দেন এনে ভাই এই যে কত কর কই আছে যে লেগে আমি আইছি তুই আইসিস কথা কবি হুনমনে পরেও নি একটু না মামা, আগে কথা কই হ্যাঁ আর পরে যা করার আপনারা করবেন যা ভালো মনে হয় আপনাকে আর মেজো মামা ছোট মামার আগে ডাক দেন আচ্ছা এ ছোট হ্যাঁ দাদা ওই মেজর হলে একটু এই নাই তো বাইক না দেন কি কইব মাইজে ভাই বড় ভাই ডাকে আই কি হয়েছে বর্মে দাদা আমাকে বলাইছেন হয় ওই ই করিস তোর ভাবিরে কইস হ্যাঁ ওই যে বড়রা অর্ডার ধরিয়া জব দিতে আর তুই যাইয়া এই যে 2 কেজি গরু গোস্ত লই একটা বাইক নিয়ে আইছে আর ভালো মন্দ খাওয়াই দেবে না আচ্ছা আমি ভাবিরে কইতে আছি আচ্ছা মামু কই গিয়া দাঁড়ান যেন যাবেন যাবেন আমি যে লেগে আইছি আর যে কথা কইতে আমি আপনাকে ডাকছি কথা কইলি কি কথা বাইক না মগ লাগে আবার তুমি কি কথা কবা বর্মে তো আসি বর্মের লয় পাও মামু কথা হইলো এইরা যে এই যে সম্পত্তি এই সম্পত্তির ভিতরে কিন্তু মোর মায়ের ভাগ পাইবে হয় হয়। এখন মোর মায়ে নাই মোর বাহেও নাই হ্যাঁ জানেন আর মোরা 2-3টা ভাই বোন আর মোর বাগের জমিটা মামু দিয়ে দিবেন মুই বেশি আবার ঢাকা চলে যাম মোর আবার কারণ এইটা আর মোর জমিটা কবে দেবেন কখন দেবেন এটা কোন মুই বুঝ হই না বেশি হই না আমি এদিকে জামগা এটা কি মামু বাড়ির আবদার পাইছো যে তুমি আইছো আর তোমারে দিয়ে দিমু মামা আপনি এটা কেমন কথা কন এটা তো আমার মামুর বাড়ির এখন মোয়া এটা আমার নানা যে সব মরে গেছে সেই সময় আপনাকে 3 বাইরে দিয়া গেছে আর কি কইছিল যে তোকে ছোট বুইন তোকে বুইনেটা তোরা দিয়া দিস তোর বুইনেরে দিছে না শুনুন তো আমার মা এই ডাক্তার না দিতে আমার মায়েরা মরে গেছে পারেন না আপনি 2 টাকা দিতে তা আমি এই জায়গা সম্পত্তির ভাগ আমি চামু না এটা কেমন কথা কন আপনি আমার এই জায়গা সম্পত্তির ভাগ দেবেন আমি এই জায়গা সম্পত্তি বেচে আমি এদিকে চলে যাবো আর আমি এখন চাইতেছি না সম্পত্তি বাইরে বেচতে আর যদি আপনারা সম্পত্তি রাখেন তো রাখেন তাহলে আমি আর মাইসের কাছে বেচবো না তাহলে এই জমিন রাখিয়া আমার টাকা দিয়ে দেন জমিনের যে দাম চলে এখন সেই দামের হিসেবে আমার টাকা দিয়ে দেন বাইক না এত চেঁচাচেঁচি করার দরকার নাকি আইছো এখন খাওয়া দাওয়া করো পরে সম্পত্তি দেখা যাক কি করা যায় মামু খাওয়া দাওয়ার হিসেবের ওপরে আগে আমার হতবা সম্পত্তি বুঝিয়ে দেন তাহলে সম্পত্তির টাকা দেন আমি এগুলো ঢাকা চলে যাম বাইক না তুই আইসোস তোর মামিরে কইছি রাওয়া জবদিতে রাওয়া জবদি খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করিয়া এরপর কয়দিন বেড়াই বুড়ে যা
মামুক বাড়ি আবি বেড়াবি যাবি খাবি এইটাই তো ভালোবাসা। না মামু, যে সময় আপনার বোন অসুস্থ ছিল, আমার মায়ের অসুস্থ ছিল, আপনারা 3 ভাইয়ের ভিতরে এক ভাই পারেন নাই একটু ফোন দিয়ে জিগাইতে বোনটা যে মরছে না বাইসে আছে? এই যে তো আপনি যে 3টা বাইক না, আপনি আজ পর্যন্ত জিগাইছেন যে আমার বাইক না 3টা কি করে, খাইছে না না খাইছে? মামু ওই মিডা কথা কই আপনি সিরিয়াস বেসবে না? আপনি আমার জমিনের ভাগ করে রাখেন, জমিন দিয়ে দেবেন, নাহলে জমিনের টাকা দিয়ে দেবেন। ওই মিষ্টি কথায় আমি বলতে রাজি না মামু, কারণ আমার মা অনেক কষ্ট করে মরছে, এটা হারাও হবে। হ্যাঁ আপনি কোথায় কোনোদিন কই নাই মামু দেন। তোরে এই জমি টমি দেওয়া হইব না, তুই যদি কিছু করতে পারোস তাহলে করিস, যা। মামা আপনি শুনছেন ছোট মামা কেমনে কথাগুলো কইতাছে? জমিন আমারে দিলে দেবেন, নাহলে আমি এখন থানায় যাবো, যে আপনি মনে হয় মামলা করে দিব। দেখ না হন, তোর জমি তুই পাবি, তোরে জমি দেমু, তুই যে কর যা ফেরেস মেরে সহ গোসল মোসল দিয়া ই করি, তারপরে তোরে দলিল টলিল করে তোরে জমি দেওয়ার ব্যবস্থা করে দিতেছি। এই তোর মেয়েরা ঠিক আছে? তোরা দাদা এইটা কি কইলেন? না তোরা এটা নিয়ে রাগারাগ করিস না। ও ভাই একটা বাইক না, ও জমি পাইবে। আমার বোন থাকলে জমি পাইতে না? হয় দাদা। তাই এই বোন যেহেতু নাই, বোনের জমিটা কেনা পাইবে? বাইক নেই পাইবে। আচ্ছা দাদা, আপনার যা ভালো লাগলে আপনি করেন। হয় বাইক না, তুই রাখিস না, তুই যা ফেলে ফেলে সহ, তারপরে দেখতেছি ব্যাপারটা। জমি নিলেও তো একটু তো সময় দিতে হইবে আমারে। হ্যাঁ মামু, আপনারা আমি বিকাল পর্যন্ত সময় দিছি, আমি গোসল মোসল কইরাই লন, গোসল মোসল কইরাই এবার আয়া আমি খাওয়া দাওয়া করি। আপনারা জমিন কেমনে কি করবেন না করবেন আপনারা আমার দেবেন, আমি রাত্রে মনে করেন এলে রওনা দিব। আচ্ছা গোসল করতে যাবো, আমার একটু কাম আছে, কামটা শেষ করি এরপর আমি তোমার ডাক দিতে গোসল করতে যাবো। আচ্ছা আমি ঘরে গেলাম। আচ্ছা যাও। বর্মে এটা আপনি কি কইলেন? আমি কিন্তু আরে আমার জমি দিতে পারবো না, আপনারা দিলে দেন। আমি চুল পরিমাণের সম্পত্তি দিতে পারবো না বর্মা। আমি এত কষ্ট করে রাখছি, দেখে ঠেকে আন কি দেওয়ার লাগে আমার আমি বাগের পারবো না। আমার বাগের তো আমি দিতে পারবো না। আপনি যা করেন করেন। আপনার তো আপনি দিয়েন। সম্পত্তি কি বেটা আমিও দেবো, কিন্তু আমি তো চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। সম্পত্তির ভাগ যেহেতু চাইয়ে বইছে, আবার কয় সম্পত্তি না দিলেও থানায় যাইবে, তাহলে কি করা যায় কত? বর্মে আপনিই বোঝেন। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আছে। রাজি হবি? কোন আপনি? কোন আপনি? যেহেতু মনে কর সম্পত্তি চাইয়েই বইছে আর ও সম্পত্তি নিয়েই ছাড়বে, তাহলে আমরা একটা কাজ করি, নদীতে যে গোসল দিতে যাবো না, হ্যাঁ ওরা নদীতে চুবই মারিলাম, মারিয়া নদীতে বসাই দিই। হ্যাঁ এটাই করেন, এটাই ভালো হইবে। কে বুঝলো না? নদীতে সম্পত্তি দেওয়া যাবে না আমার। সম্পত্তি তো চুল পরিমাণও দেওয়া যাবে। মানে আপনারা দুইজনে যেই না আছেন আমিও হেইনে আছি, আর আপনারা আমার বড়, হ্যাঁ আপনারা যেটা কইবেন আমি এইটা আছি। তাহলে এটাই করি। একটা কাজ কর, আর নদী ওই বাইকনের ডাক দে, গোসল করতে যাবো আমরা। নদীতে সুবাই মেরে দেবো। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আবার কেউ যেন নাচ জানে দাদা। কেউ জানবে না, তুই বাইকনের ডাক দে, দেওয়াই বেটা আমি বুঝ মনে করি। এক না ও তোর বর্মে ডাই। বড় মামা এটাকে হ্যাঁ ল। ঠিক আছে, কিছু করার দরকার নেই। মামু ডাকছেন বলে আমারে কোন? হ্যাঁ বাইক না হন, ওই যে গোসল টোসল করিয়া তোর মামুরাও রাজি হইছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ ভাই না, ল গোসল দিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এবার তোমার বুঝাই করিয়া তোমার বুঝাই দেবো অনেক, যেহেতু তুমি সম্পত্তি পাবাই, তাহলে তোমার সম্পত্তি তো তোমার দিতেই হইব। তাহলে এটা ফাওরাই খেলাপ নাই, ওকে আমি বুঝাইছি, ওরা রাজি হয়েছে তোমার সম্পত্তি দেওয়ার জন্য। থাক ভাই না, ঠিক আছে? রাগারাগি আর হ্যাঁ ভাই না, আমি তোমার লাগে ভুল করছি, তুমি আমাকে মাফ করে দিও। ল আমরা তাই গোসল না করে মামু, আপনি আমার বড়, আপনি আমার দ্বারা মাপ চাইবেন। আচ্ছা ল আমরা তাহলে চলো গোসল না দিয়ে। হ্যাঁ, গোসল গোসল করে দিয়ে খাওয়া দাওয়া করবো না, রাও যাওয়া হইতেছে ল, তোমার চল। মনে। বাইক না আসো ভাই না। এত বড় নদী, যদি মুই ডুববে যাই। আর বাইক না ওই এই পার নিয়ে যাবো না হাতে। প্রতিদিনই যাই। না মামু এমনি মোর ভয় লাগে। আমি আছি। আরে আও। আহো আহো মামু। আরে আও। মামু আর গভীরে যান না মামু, তুমি ভয় লাগে আমার। আমার ধরেন মামু হাঁটুতে। আও ভাই না, কিচ্ছু হবে না। আহো আও আও, কিচ্ছু হবে না। আদম মামু, আও আও ভাই না, আদম আও আও। মামু আমার সাইডে তো জায়গা দিছি জম্মের তো, হ্যাঁ আর জায়গা লাগবে না।
আর দরকার নাই জাগা ঝামেলা শেষ দিয়ে দিস